আসসালামু আলাইকুম। কি আর বলবো ভাই, দুঃখের কথা, বেশ কয়েকদিন ধরে সবজি দিয়ে ঝোল ঝোল করে মাছের তরকারি খেতে মন চাইছে। আবার হইতে হবে সিম, টমেটো অথবা ফুলকপি, আলু দিয়ে মাছের ঝোল। বরকে বললাম যে আমাকে একটু সবজি এনে দাও দোকান থেকে, আমি মাছের ঝোল করে খাবো। আর বাসার ফ্রিজে ইলিশ মাছ ছিল, ভাবলাম ইলিশ মাছ দিয়েই এই ঝোলটা করে ফেলবো। তো বাজার থেকে সবজিগুলো এনে দিল, আমি কেটে কুটে সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। কতদিন ধরে যে আমার এভাবে মাছের ঝোলের তরকারি খেতে মন চাইছে, সব সময় শুধু মাংস টাংস এইসব ভাজি পুরি আর খেতে ভালো লাগছে না। মনে হয় পেটটা ভরে এই তরকারি দিয়ে শান্তি করে ভাত খেতে পারবো। ইলিশ মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে আগেই কেটে ধুয়ে নিয়েছি আর বসিয়ে দিলাম রান্না। মাঝে মাঝে এরকম সবজি তরকারি কিন্তু খেতে ভীষণ মজা হয়, বিশেষ করে মায়ের কথা মনে পড়ে যায়। মারা সাধারণত সবজি বেশি রান্না করে, আমরা তো ওভাবে সবজি টবজি এগুলো খুব একটা খাওয়া হয় না, কমই খাই। পেঁয়াজ মরিচ তেল যা লাগে সব কিছু দিয়ে একটু হালকা করে বাগার দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কষিয়ে উঠিয়ে নিব। আমি 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপর উঠিয়ে রেখে এই ঝোলের মধ্যেই সবজিগুলো আমি কষিয়ে নিব। আর মন চাইছে কালারফুল সবজি দিয়ে ভাত খাবো, সেটা সবুজ হইতে হবে, সাথে লাল টমেটো থাকতে হবে অথবা সাদা ফুলকপি থাকতে হবে। কিন্তু ফুলকপিগুলো ভালো না পাওয়ার কারণে শুধু টমেটো, সিম আর আলু দিয়ে এই ঝোলটা করব। আর সাথে হচ্ছে শোলক পাতা আছে আর রাঁধুনি পাতা দিয়ে রান্না করব। রাঁধুনির যা সুন্দর স্মেল হয়, এত সুন্দর, মানে একটা গন্ধ, একটা স্বাদ মাছের তরকারিতে দিলে খুবই মজা হয়। আর সিরাজগঞ্জের মানুষ তো শোলক পাতা সব রান্নাতেই খায়, যদিও আমার খুব একটা খাওয়া হয় না, তবে আজকে খুব মন চাইছে, এই যে আমি অ্যাড করে দিচ্ছি। এই পাতাটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে। আর ইলিশ মাছ রান্না করতে তো এমনি মশলা এগুলো সব কিছু কম লাগে, জিরা আদা এগুলো না দিলেই চলে, তো আমি এগুলো স্কিপ করেছি। পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত, সাথে সবজি আর এক টুকরো ইলিশ মাছ, কি মজা! আর কি লাগে বলেন। সবজিগুলো আমি 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়েও আমি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর যে মাছগুলো আমি কষিয়ে রেখেছি ওই মাছগুলো দিয়ে দিব। তারপর আরও 10 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নিব। সবজিগুলো একটু সবুজ সবুজ থাকতেই রান্নাটা শেষ করব, যাতে পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। এরকম সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু শরীরের জন্যেও খুবই উপকারী। তো মাঝে মাঝে এরকম রান্না হঠাৎ করেই খেতে মন চায়, তো আজকে খুব খেতে মন চাইছিল তাই রান্না করে ফেললাম। আলহামদুলিল্লাহ। যেহেতু ইলিশ মাছ রান্না করছি, খাঁটি সরিষার তেল একটু উপর দিয়ে দিলাম, এতে স্মেলটা গুড আসবে। এই তো আমার রান্না শেষ। এখন আমি গরম গরম ভাত দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা খেয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।